বেতন বৈষম্য নিরসন ও গ্যাস সরবরাহের দাবি। আশুগঞ্জ সার কারখানায় শ্রমিকদের বিক্ষোভ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় এক কর্পোরেশন এক পে স্কেল বাস্তবায়ন এবং কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শ্রমিক কর্মচারীরা। আজ সোমবার সকালে কারখানার প্রধান ফটকের সামনে আয়োজিত এই সমাবেশ থেকে দাবি মানা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। সকাল থেকে ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে কারখানার শত শত শ্রমিক কর্মচারী অংশ নেন। আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু কাউসার এবং বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সহ অন্যরা। বক্তারা বলেন, একই কারখানায় দুটি বেতন কাঠামো চালু রাখা হয়েছে, যা অত্যন্ত বৈষম্যমূলক। কারখানার টেকনিশিয়ান ও অপারেটরদের মজুরি স্কেলে রেখে বাকি সবাইকে জাতীয় পে স্কেলে বেতন ভাতা দেয়া হয়। আমরা এই বৈষম্য দূর করে মজুরি স্কেল বাতিল করে সব শ্রমিক কর্মচারীকে জাতীয় পে স্কেলের আওতায় আনার জোর দাবি জানাই। বিক্ষুব্ধ শ্রমিকরা আরও বলেন, বিদেশ থেকে উচ্চমূল্যে সার আমদানি না করে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের মাধ্যমে কারখানায় ইউরিয়া উৎপাদন পুনরায় চালু করতে হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কারখানা চত্বর প্রদক্ষিণ করে। উল্লেখ্য, গ্যাস সংকটের কারণে গত ১ মার্চ থেকে আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। এতে দৈনিক গড়ে ১১৫০ টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছে, যার বাজার মূল্য প্রায় ৪.৫ কোটি টাকা। ৮-১০টা কারখানা সচল রয়েছে, সবগুলো কারখানা ধ্বংস হয়ে গেছে। এর বৈষম্য ছিল, ওই বৈষম্য দূরীকরণ করতে গিয়ে ৫ই আগস্টে যে ঘটনা ঘটলো, দেখা গেল তারপরে বৈষম্য আরো বিরাট আকার ধারণ করেছে আমাদের জন্য, শুধুমাত্র শ্রমিকদের জন্য।